নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। বছরের শেষে এবং শুরুতে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে ছুটি দিয়েছেন কোচ অস্কার ব্রুজো। দলের বিদেশি এবং স্বদেশি খেলোয়াড়রা এই মুহূর্তে নিউ ইয়ার্স ইভের পার্টিতে রয়েছেন। 1 জানুয়ারি তাই জন্য প্র্যাকটিস বন্ধ রেখেছেন অস্কার ব্রুজো। 2 জানুয়ারি থেকে মুম্বাই সিটি ম্যাচের প্র্যাকটিস শুরু হবে। তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খুশির খবর, সল ক্রেসপো 1 জানুয়ারি রাতে কলকাতায় ফিরছেন। 2 জানুয়ারি থেকে তাকে প্র্যাকটিসে দেখা যাবে। মূল দলের সাথে নিশ্চয়ই তিনি প্র্যাকটিস করবেন না, তিনি ফিজিওর কাছে প্র্যাকটিস করবেন মাঠের একপাশে। এবং চোট তালিকায় অপরজন খেলোয়াড় হচ্ছেন রাকিব। তারও চোট হাঁটুতে, কিন্তু তার চোট অতটা গুরুতর নয়। হয়তো মুম্বাই এফসির বিরুদ্ধে তাকে খেলাবেন না অস্কার ব্রুজো, কারণ তাকে অনেক বেশি দরকার বড় ম্যাচে। কারণ লিস্টন এবং মনবীর সিং এর যে জোড়া ফলা আছে, 2 উইঙ্গার মোহনবাগানে আছে, তাদের রুখতে কিন্তু রাকিবকে দরকার। সেই জন্য মুম্বাই সিটি এফসিতেও চাংতের মতো উইঙ্গার আছেন, তবুও হয়তো অস্কার ব্রুজো তাকে খেলাবেন না। সল ক্রেসপো অস্কার ব্রুজো এর মধ্যে শেষ প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন, চেষ্টা করব তাকে 11 জানুয়ারির ম্যাচে খেলাতে। হয়তো মিনিট 20 তিনি খেলতে পারেন, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। তবে পুরোপুরি ফিট হতে সল ক্রেসপোর আরও কিছুদিন সময় লাগবে। আর নতুন বছরের প্রথম 15-16টা দিন তার সময় লাগবে। এর পাশাপাশি থালালের বিকল্প হিসেবে কে আসছেন, এটা হাজার হাজার ইস্টবেঙ্গল সমর্থকের জিজ্ঞাসা। রাস্তাঘাটে কিংবা টেলিফোনে ব্যক্তিগতভাবে অনেকে জানতে চাইছেন। একজন স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছিল, কিন্তু তারপর আর এগোচ্ছে না তার সাথে। হয়তো কোনো স্প্যানিশ মিডফিল্ডার আসছেন না, অন্য কোনো দেশের মিডফিল্ডার আসছেন। এখানে একটা অর্থকরী বিষয়, একটা বড় ফ্যাক্টর। ইস্টবেঙ্গলের জন্য লগ্নিকারী সংস্থা যা বাজেট দিয়েছেন তার বেশি বাজেট ছাড়িয়ে গেছে, যেটা আপ্রাণ চেষ্টা করছেন ইস্টবেঙ্গলের সাবেক কর্মকর্তারা। প্রচুর টাকা জোগাড় করেছেন দেবব্রত সরকার। তিনি এই ফান্ড অ্যারেঞ্জমেন্ট করে এই থালালের বিকল্প বিদেশিকে আনার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার নাম কবে অ্যানাউন্সমেন্ট হবে, কবে চুক্তি হবে, তার ভিসা হবে এবং তিনি শহরে আসবেন, দলের সাথে প্র্যাকটিস করবেন, কটা সেশন প্র্যাকটিসে তাকে 11 জানুয়ারির আগে পাওয়া যাবে। 6 তারিখে কোনো সিন নেই এই নবাগত বিদেশি, সেটা বোঝাই যাচ্ছে। তার দিকে কিন্তু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকবে। খুব বেশি সময় সেই বিকল্প তালালের বিকল্প যদি আসেন, কিন্তু 2-3টির বেশি প্র্যাকটিস সেশন তিনি পাবেন না। এটা কিন্তু ইস্টবেঙ্গলের সাবেক কর্মকর্তা ইমামি ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত তাদের সাথে কথা বলে বোঝাই যাচ্ছে। এটাই ছিল বছর শেষে ইস্টবেঙ্গলের আপডেট।